জীবনটা হলো লাটিমের মতো, যতক্ষণ একটানা চলবে সবাই আগ্রহ নিয়ে দেখবে, যখনই থেমে যাবে তখনই সবাই মুখ ফিরিয়ে নেবে। সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজে থেকেই হয়ে যায়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে, আর ঠাট্টার ছলে কাউকে আঘাত করে মজা করাকে মজা করা বলে না, অপমান করা বলে। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনকে পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির অসহায়। যতই মানুষকে উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একদিন ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। পৃথিবীতে এই দুই ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে না। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। সব জিনিস চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্যেও থাকতে হয়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছেলেবেলা কখনোই আর ফিরে আসে না। জীবনে একা থাকাই ভালো, কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে মন খারাপের কারণ ততই বাড়বে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একাই পথ চলতে হয়। রিলেশনশিপ হলো তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। তুই শব্দটা অনেক দামি, যাকে তাকে ডাকা যায় না। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত, আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না। সময় নির্ধারণ করে কে পাশে থাকবে আর কে ছেড়ে চলে যাবে। সময় চিনিয়ে দেয় মুখোশের আড়ালে আসল মানুষটার রূপটি। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী, যদি কেউ কম কথা বলে এবং যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়। নাম্বার 1, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন। নাম্বার 2, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। 1 সেকেন্ডের কী দাম তাকে জিজ্ঞাসা করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো ছায়া দেয়। জীবনটা হলো নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না। বয়সের সাথে কখনো ম্যাচিউরিটি আসে না, ম্যাচিউরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। সবচেয়ে আনন্দদায়ক শব্দ হলো হাসি, এটাকে ধরে রাখো। সবচেয়ে পরিশ্রমী শব্দ হলো সাফল্য, এটাকে অর্জন করো। পৃথিবীতে যত ধরনের কষ্ট আছে তার মধ্যে বেশি কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট। এই কষ্টে শব্দ হয় না, রক্তপাত হয় না, কিন্তু ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। জীবনটা হলো মোমবাতির মতো, আমরা যতই আগলে রাখি না কেন সময় হলে ঠিকই নিভে যাবে, কেউ আটকাতে পারবে না। যে সংসারে পুরুষ থাকতে নারীরা মাতব্বর, সেই সংসারে আত্মীয়তা করা থেকে দূরে থাকুন। পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে, হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। বাস্তবতা যখন সামনে আসে অনেক কাছের মানুষগুলো তখন পর হয়ে যায়। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয় মানুষ তত নীরব হয়ে যায়। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন হয় না,
কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে মন থেকে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে সে তখন একা থাকার পথ অবলম্বন করে। অর্থ আর স্বার্থ, মাত্র এই দুটো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। প্রথম দেখায় বা প্রথম আলাপেই কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে। অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজতো তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। দুটি অনুভূতি কখনো কাউকে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না, কেউ কেউ খারাপ সময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসাটা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানোর মানুষটি আজ অবহেলা করে, অজুহাত আপনাকে পর করে দেয় আর অনুভূতি আপনাকে আপন করে দেয়। রাতের আধারে এমন কোনো কাজ করো না যাতে দিনের বেলায় মুখ লুকাতে হয়, আর দিনের আলোতে এমন কোনো কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়। সম্পর্ক 7 বছরের হোক কিংবা 7 দিনের হোক, সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না। জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ হও না, কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুত হও। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। আপনজন কখনো দুঃখ দেয় না, আর যারা দুঃখ দেয় তারা কখনো আপন মানুষ হয় না। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই মানুষ যে হাসির আড়ালে নিজের সব দুঃখ কষ্টগুলো লুকিয়ে রাখে। মুখে যাদের মিষ্টি কথা বেশি, ভেতরটা তাদের তিতোতে ভরা। সবার সামনে ভালো সাজলেও পিছনে আসলে ছুরি মারে তারা। জীবনে এই 3 জন মানুষকে ভুল করেও ভুলে যেও না। নাম্বার 1, যে তোমাকে বিপদে সাহায্য করেছে। নাম্বার 2, যে মানুষটা তোমার বিশ্বাস কোনোদিন ভাঙেনি। নাম্বার 3, যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবেসেছে। কিছু ভালোবাসার সম্পর্কগুলো শেষ হয়েও হয়ে যায় না, একজন তো হুট করে বদলে যায়, আর অপরজন সেই সম্পর্কের কষ্টের বোঝা বয়ে বেড়ায় সারা জীবন। তোমার 5 সেকেন্ডের হাসিতে যদি তোমার মোবাইল ফোনে তোলা ছবিটি সুন্দর আসতে পারে, তাহলে একবার ভাবো তো, যদি তুমি সবসময় হাসি খুশি থাকো তাহলে তোমার জীবনটা কতটা সুন্দর হতে পারে। সময়ের সাথে সাথে ভালোবাসার মানুষগুলো পাল্টে যায়, আর অবহেলার সাথে সাথে পুরনো সেই অনুভূতিগুলো কমে যায়। মানুষের প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর সেই চায়ের কাপটার জায়গাটা কিন্তু ডাস্টবিনে হয়। জীবনে একমাত্র সেই মানুষটাই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিতে শিখে গেছে। যদি তুমি তোমার প্রিয় মানুষের সাথে অল্প সময়ের জন্য সম্পর্ক রাখতে চাও তাহলে মুখে মিষ্টি নিয়ে আসো, আর যদি সম্পর্ক সারা জীবনের জন্য রাখতে চাও তাহলে তোমার আসল রূপটা কি সেটা দেখানোর চেষ্টা করো। বিড়ালকে তুমি যতই সুস্বাদু খাবার দাও না কেন, সেই বিড়ালটি ইঁদুর দেখলে তার লোভ সামলাতে পারবে না। ঠিক একই রকম, চরিত্রহীন মেয়েকে তুমি যতই ভালোবাসা দাও না কেন, সে ভালো একজনকে পেলে তোমাকে ছেড়ে দেবে। তোমার প্রিয় মানুষটা যদি তোমার কাছে দামি উপহার চায় তবে তাকে তোমার মূল্যবান সময়টা দাও। যদি সে খুশি না হয় তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে তার প্রয়োজনে ব্যবহার করছে। তুমি যদি কাউকে ভালোবাসো সেটা কোনো কঠিন কাজ নয়, কঠিন কাজ হচ্ছে তার মধ্যে শুধুমাত্র তোমার জন্যই ভালোবাসা সৃষ্টি করাটা। বোকা সরল সাদা মানুষদের সবথেকে বড় ভুল কি জানো? তারা আজকালকার সমাজের মানুষদের ছোট্ট ছোট্ট অভিনয়গুলোকে বুঝতে পারে না, তাই তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ঠকতে হয়। একটু বেশি গুরুত্ব দিলেই বিরক্ত, আর যদি না দিই তাহলে হয় অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। আমি একদম স্বার্থপর নই, আমি আস্তে আস্তে সেই মানুষগুলোর থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সেই মানুষটাকে নিয়ে সুখে থাকতে শেখো, যে মানুষটা তোমাকে পেয়ে আর অন্য কাউকে চায় না। মানুষের যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করতে শুরু করে, কারণ যে মানুষের যোগ্যতা বেশি
সেই মানুষ কখনোই অহংকারী কথা বলবে না। দেখবেন অনেক সরল সাদা মানুষ আছে যারা নিজের দুঃখগুলোকে ঢেকে অন্যের দুঃখের সময় এসে পাশে দাঁড়ায়, অন্যকে সাহায্য করে। মানুষের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় মানুষের পিছনেই পড়ে থাকে। তারা কখনো মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য যোগ্যতা গড়ে তুলতে পারে না।